তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন সালাতে আপনি আমি বলি, খেয়াল করবেন, ইয়্যাকা, আরবি গ্রামাটিক্যাল বিষয় এটা। ইয়্যাকা জমিরে মানসুবে মুনফাসিল। আমরা জানি যেগুলো নাম ইংলিশে বলা হয় কি নাউন, তাই না? নাউন বলে না, আরবিতে ইসিম। নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো কি প্রোনাউন। আরবিতে বলা হয় জমির। কি আরবিতে বলা হয় জমির। তো ইয়্যাকা পরে আসার কথা ছিল, না'বুদু আগে আসার কথা ছিল। না'বুদু হচ্ছে ভার্ব, ফাইল, এটা আগে আসার কথা ছিল, আর ইয়্যাকা পরে আসার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জমিরে মানসুবে মুনফাসিল আগে দিয়েছেন। প্রতিদিন আপনি সালাতে বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। গুরুত্ব দেওয়ার জন্য যেটা পরে আসার কথা ছিল সেটা আগে এনে আরবিতে বলা হয় তাকিদ, মানে গুরুত্ব আরোপ দেওয়ার জন্য এমনটি করা হয়েছে। প্রতিদিন সালাতে আপনি আমি বলি আল্লাহ ইবাদত আপনারই করি। কার করি? আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কারো নিয়াতে ইবাদত করে, তার ইবাদত কবুল হবে? হবে না। এমনকি কোনো জন্তুকেও যদি আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবেহ করেন, খাওয়া যাবে? হারাম। পীরের নামে, কোনো অলির নামে, আউলিয়ার নামে, কোনো নেতাকর্মীর নামে, কোনো সম্মানিত ব্যক্তির নামে, যার নামেই জবাই করেন, খাওয়া যাবে না? হারাম। একমাত্র হালাল বিসমিল্লাহি কি আল্লাহু আকবার। অন্য দোয়া যদি নাও জানেন কোনো সমস্যা নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবেহ করলে শুধুমাত্র কি হালাল। তাহলে আপনি প্রতিদিন বললেন ইয়্যাকা না'বুদু, কি আল্লাহ আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছেই কি চাই? সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। এই জন্য সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খাবারের অভাব দেখা দিয়েছে, কি করেছেন? সালাতে দাঁড়িয়ে গেছেন। কি বলেন? বারবার সালাত আদায় করেছেন। দেখা গেল ঘরের ভিতরে পুরাতন চাকি বা জাতা অনেক দিন ধরে পড়েছিল, সেটা অটো কি হয়েছে? চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনারা এটার হাকিকত বুঝেছেন, মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন যে যার ইবাদত করি তার কাছেই কি চাবো? সাহায্য চাবো। আজকে আপনি আমি একটু বয়স ভার হয়ে গেলে বয়স্ক ভাতার কার্ডের জন্য নেতাকর্মীর পিছনে ঘুরঘুর করি। যতটুকু ঘুরঘুর যদি আল্লাহর পিছনে করতেন তাহলে আর ওই কার্ডের প্রয়োজন হতো না। এই জন্য বিভিন্ন ফ্যাসিলিটি নেওয়ার জন্য নেতাকর্মীর পিছনে যতটুকু সময় ব্যয় করি, এতটুকু সময়ে যদি সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে যদি অতটুকু সময় দিতেন, আল্লাহ অন্য আরেকটা পন্থা বের করে দিত। প্রতিদিন সালাতে আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জামিরে মানসুবে মুনফাসিলকে আল্লাহ আগে দিয়ে পরে ফাইলকে দিয়ে এখানে বোঝাতে চলেন, বান্দা তুমি প্রতিদিন স্বীকৃতি দিচ্ছ তোমারই ইবাদত করি, তোমার কাছেই। এই জন্য সাহায্য কারো কাছে চাওয়া এটাও এক প্রকারের কুফরি। এটাও কি এক প্রকারের? কারণ সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য সাহাবায়ে ইকরাম যখন এই যে স্যান্ডেল পরতেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, বাজারে কিনতে যাবেন, তার আগে ফুল প্রস্তুতি নিয়ে আগে সালাতুল হাজত আদায় করে তারপরে আল্লাহর কাছে বলে যেতেন, আল্লাহ এই স্যান্ডেলের ফিতাটা কিনবো, এই উপলক্ষে আমি বাজারে যাচ্ছি। আগে আল্লাহকে জানাতেন, তারপরে বাজারে ক্রয় করতে যেতেন, আগে সালাতুল হাজত। এই জন্য তো সাহাবায়ে ইকরামের প্রতিটা সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কিন্তু আপনি আমি বড় থেকে বড় ফায়সালা নিই, নামাজের মানে প্রয়োজনই পড়ে না, সালাতুল হাজত তো দূরের কথা, সালাতুল ইস্তেখারা তো দূরের কথা, তারপরে সিজদায়ে শুকুর তো দূরের কথা। এগুলো বাদেই কি বলেন, আপনি আমি আমার সমস্যা আপনার সমস্যা সমাধান করতে চাই, এই জন্য ভুলে ভরা। আপনি আমি যেটা ভালো মনে করছি সেটা তো ভালো নাও হতে পারে। এই জন্য মাদতটা কার কাছ থেকে চাওয়া? আল্লাহর কাছ থেকে চাওয়া। আর এরই স্বীকৃতি আপনি প্রতিদিন সালাতের ভিতরে আপনি দিয়েছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা,
এরপরে আপনি আমি সালাতে পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রতিদিন আপনি আমি চাই আল্লাহ সহজ সরল সোজা রাস্তায় আপনি আমাকে পরিচালিত করেন, তাই না? কিন্তু একাধজনার কি বলেন কথার সাইজ দেখলে মনে হয় যে প্যাঁচে ভরা। আল্লাহর কাছে প্রতিদিন চাচ্ছেন সহজ সোজা সরল পথ, আর আপনার জিন্দেগি তো আঁকা বাঁকায় ভরা। নামাজ নাই, রোজা নাই, সাদকা নাই, সত্য কথা নাই, কি বলেন হারাম খাবার এখনো ছাড়ার কোনো কথা নাই, এখনো কিস্তি দেন দুবেলা, হারাম সুদের সাথে সম্পৃক্ত, সিসি লোনের সাথে সম্পৃক্ত। আর আপনি প্রতিদিন আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ সোজা সহজ সরল পথ দেখান। আপনার জিন্দেগি তো বাঁকাতে পরিপূর্ণ। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সালাতে যা বলছি প্র্যাকটিক্যালে তা করব ইনশাআল্লাহ। কি বলেন? এরপরে আপনি আমি বলি আল্লাহ তাআলার কাছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখান। কি বলেন? তাদের পথ দেখান যাদের পথে চললে, যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, রাজি খুশি হয়েছেন, পুরস্কৃত করেছেন, আল্লাহ তাদের পথে আমাকে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি আমি যখন ওযু শেষ করে ফেললাম, ওযুর শেষে আপনি আমি কালিমায়ে শাহাদাত পড়ি, এরপরে দোয়া করি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ওযুর শেষে আপনি দোয়াতে বললেন আল্লাহ আপনি আমাকে নেককার ও পরেজগার বান্দাদের সাথে করেন, তাদের পথে চলান, তাদের সঙ্গী বানান। আবার যখন আপনি সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন, তখনও আপনি নামাজে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহার ভিতরে প্রতিটা আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে তাদের রাস্তায় চালান, তাদের পথে চালান, যাদের পথে, যারা আপনার পথে চলে পুরস্কৃত হয়েছে। কি বলেন? যারা আপনার হুকুম মেনে, নবীর তরিকা মেনে যারা পুরস্কৃত হয়েছে, আল্লাহ তাদের পথে চালান। আবার যখন আপনি তাশাহুদের মধ্যে চলে গেলেন, আপনি পড়তে থাকেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাশাহুদের ভিতরেও আপনি নেককার পরেজগার বান্দাদের সঙ্গী হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে বললেন। ও আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে ওযুর শেষে আপনি পড়লেন নেককার পরহেজগার বান্দাদের সঙ্গী হওয়ার ব্যাপারে, নামাজেও বললেন, আবার নামাজের ভিতরে তাশাহুদেও বললেন। তাহলে সব কিছুতে নেককার পরেজগার বান্দা বান্দির সাথে সঙ্গী হওয়ার জন্য আল্লাহর কাছে বললেন। কিন্তু রাজনীতি যখন করেন কাদের সাথে করেন? যখন চা খান তখন কাদের সাথে বসেন? যখন কি বলেন বিভিন্ন মিছিল মিটিংয়ে যান তখন কাদের সাথে বসেন? বোঝা দরকার কি দরকার না? সবচেয়ে নেককারের আপনি ওযুর পরেও দোয়াতে নেককারের সঙ্গী হওয়ার কথা বললেন, আবার সালাতেও বললেন, আবার তাশাহুদেও বললেন। কিন্তু আপনার চা খান তো সব ইয়াবাখোরের সাথে, ডারবিখোরের সাথে, নাস্তিকদের সাথে। কি বলেন? যারা আল্লাহর আইন চাই না, নবীর তরিকা চাই না, এদের সাথে আপনার উঠা বসা, এদের সাথে চলাফেরা, মিছিল মিটিং তাদের সাথে, চলাফেরা তাদের সাথে, সব কিছু তাদের সাথে। আর সালাতে এসে বলছেন আল্লাহ নেককারদের সঙ্গী বানাও, ওযুর পরে বলছেন আল্লাহ নেককারের সঙ্গী বানাও, তাশাহুদে বলছেন আল্লাহ নেককারের সঙ্গী বানাও। তাদের সাথে কথার মিল থাকে না যারা আল্লাহর দরবারে মুনাফিক তারা। তা আপনার মতো বড় মুনাফিক আর কে আছে? আপনি নামাজে বললেন আল্লাহ যারা আপনার পথে চলে, নবীর তরিকায় চলে, যারা পুরস্কৃত হয়েছে তাদের পথে চালান। প্রতিদিন আপনি ফরজে আপনি পড়লেন, সুন্নাতে পড়লেন, নফলে পড়লেন, বেতেরে পড়লেন, প্রতিদিন বলছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা,
যা বলেন না বুঝার কারণে আজকে আপনার আমার এ হালত বা এই অবস্থা। এরপরে আপনি আমি বলি কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাদের পথে আল্লাহ চালায়েন না, যাদের পথ যাদের উপরে আল্লাহ আপনি ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহর হুকুম না মেনে, নবীর কথা না মেনে আবু জাহেল হয়েছে, উদবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা, তৎকালীন তারা আল্লাহর হুকুম না মেনে, নবীর শাসন নবীর তরিকা না মেনে তারা কি বলেন কুফরি মতবাদ বিশ্বাস করার কারণে তাদের উপরে আল্লাহ প্রধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, অভিশপ্ত হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন। আর আপনি নামাজে প্রতিদিন বললেন আল্লাহ তাদের পথে আমাকে চালায়েন না, আর চা খাচ্ছেন তাদের সাথে, রাজনীতি করছেন তাদের সাথে, মিছিল করছেন তাদের সাথে, মিটিং করছেন তাদের সাথে, সিগারেট ভাগাভাগি করে খান তাদের সাথে, তাই না ভাই? কি কথা ঠিক কিনা বলেন? নামাজে বলেন এক, করেন আর এক। আপনার মতো বড় বাটপার আমার মনে হয় আর কেউ নেই। এরপরে আমরা বলি আমিন। খেয়াল করেন, আমিন বলা সুন্নত, মারামারির কোনো বিষয় না। আস্তে আওয়াজে বলবেন না জোরে আওয়াজে বলবেন, এটা নিয়ে ইমামদের মধ্যে হাদিসের রায়াতের কারণে দ্বিমত হয়েছে। তবে আমিন বলতে হবে, এটা সুন্নত। কি আমিন বলতে হবে, এটা সুন্নত। এখন আস্তে আওয়াজে না জোরে আওয়াজে বলুক, যে জোরে বলছে বলুক, যে ধীরে বলছে বলুক, তবে আমিন বলতে হবে। একালির মধ্যে বদল, কি একালির মধ্যে বদল, মিন মধ্যে আরজি, শব্দটা কি হবে? আমিন। অনেকে বলে আমিন, আমিন দুটাই ভুল। কি বলে? অনেকে না বুঝার কারণে আমিন নামাজের শেষে বলবে, দেখেন এক একজন এক এক রকম স্টাইলে বলে। আবার কেউ বলে আমিন, দুটাই ভুল। শব্দ কি? এক আলিফ মধ্যে বদল, আর মিন তিন আলিফ মধ্যে আরজি, শব্দটা কি হবে? আমিন। যতটুকু টানবেন তার থেকে 2 গুণ বেশি টানতে হবে, 3 গুণ বেশি টানতে হবে মিনের ভিতরে। আমিন, ঠিক আছে না? আস্তে বলবেন কি ধীরে বলবেন সেটা আরেকটা বিষয়, বলতে হবে, এটাই সুন্নাত। তাহলে আমিন বলে ফেললাম, এরপরে সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলালাম, তাই না ভাই? মিলানোর পরে আমরা কোথায় যাই? রুকুতে। কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আমরা ব্যাখ্যা বা অর্থ আগে জেনেছি। এরপরে রুকুতে চলে গেলাম। রুকুতে গিয়ে কি পড়ি? রাফিয়াদিন। মাঝখানে একটা কথা থাকলো, এই যে রুকুতে যাওয়ার আগ দিয়ে হাত উঠা, রাফউল ইয়াদাইন, 2 হাত বারবার তোলা, হাদিসে আসছে। করেন, সমস্যা নেই, আমাদের কোনো মারামারির বিষয় না। আবার করছেন না যারা, তাদের কথাটাও হাদিসে আসছে। কিছু হাদিস প্রমাণ করে রফিয়াদের বারবার করা লাগবে না, কিছু হাদিস প্রমাণ করে বারবার করেন, আসছে হাদিসের রেওয়ায়াতের জন্য। এই জন্য আমরা কেউ কি করি? রফিয়াদাইন করি, আর কেউ আবার করি না, সমস্যা নেই। রফিয়াদাইন করেন না, নামাজের ওয়াজিব কোনো বিষয় না, সুন্নাত একটা বিষয়। যিনারা করছেন ওনারা ওই হাদিসের উপরে আমল করছেন, যিনারা করছেন না এই মর্মেও হাদিস আসছে। বারবার রফিয়াদাইন ব্যাপারে না, তাকবীরে তাহরিমার ব্যাপারেই শুধু আসছে। এই জন্য যেই যেটা মানছেন আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণ। এরপরে আপনি রুকুতে চলে গেলেন, কি তাসবিহ? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার, এরপরে সূত্রবার 19 বার পড়েন আপনি নাফলে। সুন্নাতে যখন একাই পড়বেন, ইমাম হলে আপনি এতবার পড়তে, কারণ যে যখন ইমাম হবে, নারীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছেন, শিশুরা ছিল, বয়োজ্যেষ্ঠরা থাকে, বিভিন্ন কাজের লোকেরা থাকে। এই জন্য সালাতে যিনি ইমাম হবেন তার বিষয়টা আলাদা। কিন্তু আপনি যখন সালাতুল ইশরাক পড়ছেন, সালাতুল চাশ পড়ছেন, সালাতুল তাহাজ্জুদ পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সালাতুল হাজত পড়ছেন, তাহিয়াতুল ওযু পড়ছেন, দুখুলুল মসজিদ পড়ছেন, তখন আপনি তো নিজেরটা নিজে আদায় করছেন। অতএব লম্বা লম্বা রুকু করবেন, লম্বা লম্বা সিজদা করবেন, দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করব ইনশাআল্লাহ। তখন আপনি বেশি পড়তে পারবেন। তাহলে সর্বনিম্ন কয়বার? 3 বার। শব্দ কি? সুবহানা
রব্বিয়াল আযীম। অনেক সময় ভাই আমরাও তো মুসল্লি হই, সব সময় তো আর ইমাম থাকি না। ডানে বামে যখন থাকি দেখি রুকুতে গিয়ে মানে এত দ্রুত সুবহানা রব্বিয়াল আযীম বলে, এই জন্যই তো আল্লাহর বান্দা খালি গলা খাকার দেয়। মানে ইমাম যে সুন্দর করে সহি করে পড়ছে এবং 3 বার বা 5 বার পড়ছে, আপনার তো মনে করেন ইমামের একবার পড়ার আগে আপনার 3 বার হয়ে গেছে, এখন আপনার তো আর সময় বেঁচে গেছে, আপনি কি করবেন? খালি গলা খাকার দেয়। মনে রাখবেন, বিনা কারণে সালাতে কাশি দেওয়া, গলা খেকাট দেওয়া নামাজ ভঙ্গের কারণ। বিনা কারণে, যদি কোনো কারণে কাশ জমেছে, কফ জমেছে, থুতু জমেছে, আপনার প্রয়োজন হয়েছে, সেটা তো আলহামদুলিল্লাহ, সেটা আপনি করবেন। কিন্তু কোনো কাউকে সিগন্যাল দেওয়ার উদ্দেশ্যে, কি কাউকে ইন্ডিকেট করার উদ্দেশ্যে, কাউকে কিছু বোঝানোর উদ্দেশ্যে গলা খেকাট দেওয়া, কাশি দেওয়া নামাজ ভঙ্গের। এই জন্য আপনার আগে হয়ে গেছে, আপনি আরো পড়েন, বেজুর সংখ্যা পড়তে থাকেন, নামাজ তো ভাঙছে না, ভাঙবে কি? তাহলে আপনার গলা খেকাট দেওয়াটা নামাজ ভঙ্গের কারণ, কাউকে বোঝানো কিছু নামাজ ভঙ্গের কারণ। অতএব আপনি বেজুর সংখ্যায় পড়তে থাকেন। সর্বনিম্ন কয়বার? 3 বার। সর্বোচ্চ আপনার যখন ফরজ পড়বেন তখন তো আপনার বেশি লম্বা করার সুযোগ নেই, যখন আপনি ইমাম হবেন। আর যখন নিজে নিজে পড়ছেন তখন 9 বার, 11 বার, 13 বার পড়তে পারবেন। তবে বেশিরভাগ সালাত মসজিদে এসে নামাজ পড়ার আদায় মানে অভ্যাস গড়ব। কোথায়? ফজরের কি হালাত আপনাদের মসজিদে? আমার তো একদিন আদায় করা হয়নি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রতিদিন ফজর বাসায় পড়লে হবে না, কি বলেন? আর যদি মনে করেন কিছু শায়েখের বক্তব্য আছে, যখন আপনি চেতন পালেন সেটাই আপনার ফজরের সালাতের ওয়াক্ত। সেটা 8টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে। যদি এই মাসালা মানেন আপনি, তাহলে রাত 2টায় শুলেন, বাস অ্যালার্ম টালারাম দেওয়ার দরকার নাই। আপনি চেতন পাইছেন 9টার সময়, বাস তারপরে ফজর পড়লেন। না ভাই না, এটা তাদের জন্য না। হঠাৎ যদি এমন হয় সেই ক্ষেত্রে আলাদা, কি বলেন? এই জন্য সুন্নাত হলো সালাতুল ইশার পরে দুনিয়াবি কোনো কাজ না। কুরআনুল কারীমে যে হুজুরেরা আছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনে যত পরিশ্রম করবেন করেন, রাতে কোনো পরিশ্রম করার দরকার নেই। আপনি ইশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, যাতে তাহাজ্জুদে উঠতে সুবিধা হয়, যাতে সালাতুল ফজরে উঠতে সুবিধা হয়, যেন আমার ফজরের জামাত মিস না হয়। কিন্তু আমরা ঘুমাতে 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 এদিকে যত লেট, আর ওদিকে উঠে কটায় 6টা, মনে করেন 7টা 4-এ সূর্য উঠছে। কথার কথা, আপনি এমন ভাবে অ্যালার্ম দিয়েছেন 5 মিনিট 10 মিনিট আগে উঠে কোনো রকম খালি নামাজটা আদায় করে না। এটা প্রতিদিনের অভ্যাস বানানো যাবে না। হঠাৎ যদি হয়ে যায় সেটা আল্লাহ ক্ষমা করতে পারে। এই জন্য সালাতুল ফজর যেদিন দেখবেন আপনি মসজিদে আদায় করেছেন জামাতের সাথে, এরপরে হাঁটতে বাড়াবেন, মনের দিক দিয়ে একটা আলাদা মজা লাগে। এটা যারা পড়েছে তারাই জানে। আর একাধ দিন যদি সালাতুল ফজর যদি জামাত না পায়, আর আল্লাহ না করুক যদি মিস্টেক হয়ে যায়, সেই দিনটা এত খারাপ লাগে, মনে হয় যে আমার দিনটা আল্লাহর নাফরমানি দিয়ে শুরু হলো। এই জন্য ভাই, যত আগে শোয়া যায় যাতে ফজরের সালাত মিস না হয় এবং জামাতের সাথে যেন আদায় করতে পারি, যেন আমার দিনের মানে শুরুটাই যেন আল্লাহর হুকুম মানা দ্বারা শুরু হয়। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আপনি আমি পড়ে নিলাম কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম। কি অর্থ? আমি পাক পবিত্র সেই রবের প্রশংসা করছি যিনি আযীম, সম্মানের সাথে বড়। কি বলেন? আযীম, মহৎ, যিনি সম্মানের সাথে বড়, সেই আল্লাহর আমি কি করতেছি? পবিত্রতা বা প্রশংসা আদায় করতেছি। তাহলে কিভাবে বলা দরকার? আপনি এমপির কাছে গিয়ে দাঁড়িয়েছেন, এমপির কাছে যখন দাঁড়ান, যদিও এখন সবাই পলাতক, কি কেন বলি জানেন? এরা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, এই জন্য মাঝে মধ্যে পলাতক বলি। এখন কেমন লাগে দেখ। জামাত শিবিরের কি বলেন গলা কাটতে চেয়েছিল নগর পিতা খায়রুজ্জামান লিটন। তারপরের জুমায় আমি এক বক্তব্য দিয়েছিলাম, একদিন এমন সময় আসবে গলা কাটা তো দূরের কথা, এমন জায়গায় থাকবেন যে আপনার গলা কাটার জন্য জনগণ আপনাকে খুঁজবে, কিন্তু খুঁজে পাওয়া। সে বয়ানও আমার ইউটিউবে আছে। পরের দিন বাসায় না, সেই দিন বাসায় না যেতেই ওসি স্যারের ফোন, হুজুর আজকে বলে দলের বিরুদ্ধে বলেছেন। তা আমি খালি ওসি স্যারকে বললাম, ভাই কোনটা দলের পক্ষে আর কোনটা বিপক্ষে এটাই তো এখন বুঝতেছি না, যেটাই বলি সেটাই দলের বিপক্ষে চলে যায়, তাহলে বলবো কি রে ভাই? মানে জমিনের নিচের ওয়াজ আর আসমানের
উপরের ওয়াজ, আর জমিনের মাঝখানের দায়িত্ব ওরা 41 সাল পর্যন্ত আরেক দল নিয়ে নিয়েছিল। কি বলেন? এই জায়গায় কিছু বলা যাবে না, ওরা যা বলবে তাই। নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য খেয়াল করবেন, কোন এমপি বা কোনো মানে রেসপেক্টেড পার্সনের সামনে যখন বসেন, তখন কথাগুলো কত আদবের সাথে বলেন, কত ধীরস্থির গতিতে বলেন, এবং ভুল যেন না হয় এদিকে আপনি আমি কত সতর্ক থাকি। আর সেইখানে যে আল্লাহ পুরা এমপিদের মালিক, কি বলেন, পুরা দেশের যত নেতৃত্ব দিচ্ছে তাদের মালিক, যে আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, যিনি আমাকে সুস্থ রাখার মালিক, অসুস্থ দিয়ে পরীক্ষা করার মালিক, সে রবের আমি প্রশংসা করছি। কত নির্ভুল হওয়া দরকার, কত ধীরস্থির গতি হওয়া দরকার, কত মনে করেন আন্তরিকতা থাকা দরকার। আর আপনি সুবহানাল্লাহ বেলাজিন সোনার বেলাজিন, ফেরেশতারাই বুঝবে না যে আপনি কি বললেন, তাই না? সওয়াব তো লিখা দূরের কথা, ফেরেশতারা ভাববে এরা বললো কি রে, নামাজে এসে কি তাসবিহ পড়লো। কারণ এই উচ্চারণ তো আরবিতে নাই, যে উচ্চারণ আপনি করেছেন। উচ্চারণ কি? সুবহানা রাব্বিয়াল আযীম। সুন্দর করে বলার পরে আপনি দাঁড়িয়ে গেলেন সামিআল্লাহু লিমান হামিদাহ। শেষে একটা হাত একটু ধাক্কা দিতে হয়, হামিদাহ রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন। কি? সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনে কে কি বলছে, কি কি করছে, কে কত উচ্চ আওয়াজে কার গলা কাটতে চাচ্ছে, কাকে দেশ থেকে বাহিরে দিচ্ছে, এগুলো কি আল্লাহ জানে না? আল্লাহ কি শুনে না? সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন। লিমান হামিদা, ওই ব্যক্তির কথা যে তার রবের কি করে, প্রশংসা করে। তো আপনি কত আন্তরিক হয়ে বলা দরকার, আপনার কথাটা কে শুনছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছে। অতএব কত আদবের সাথে, কত নির্ভুল ভাবে, কত ধীরস্থির গতিতে উচ্চারণ করা দরকার। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমি আল্লাহর যে প্রশংসাটা করলাম, কে শুনলো? নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করে। এরপরে আপনি আমি পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। দোয়াটা পড়লে কোনো সমস্যা নাই, বরং সওয়াব বেশি হবে। আরেকটা ফায়দা হলো, এই দোয়া যারা আদায় করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যারা এই দোয়াটা পড়ে তাদের এই ওয়াজিব তরক হওয়ার সম্ভাবনা থাকে না। আর যারা পড়ে না, কি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, মানে উঠতে যা দেরি আবার যাইতে কোনো দেরি নাই, তাহলে আপনার একটা ওয়াজিব তরক হয়ে গেল। মনে রাখবেন, নামাজের ভিতরে যে ফরজগুলি আছে, কি আরকান আহকাম আছে না, এগুলো নিয়েও একদিন আলোচনা হবে। যে আহকাম আরকানগুলো আছে, ফরজগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি আপনি ছেড়ে দেন নামাজ বাতিল, পুনরায় পড়তে হবে। নামাজের ভিতরে ফরজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি ছেড়ে দিয়েছেন, নামাজ বাতিল, আপনাকে পুনরায় পড়তে হবে। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, সেটা যদি ইচ্ছে করে ছেড়ে দেন নামাজ বাতিল, পুনরায় পড়তে হবে। কিন্তু অনিচ্ছাই কি হয়েছে, ভুলটা হয়ে গেছে। অনিচ্ছাই আপনি সতর্কতার সাথেই পড়ছিলেন, কিন্তু অনিচ্ছাই কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে সেজদায়ে সাহু, কি সেজদায়ে সাহু, ভুলের সেজদা শেষে আদায় করতে হয়, তাই না? আর নামাজের ভিতরে যেগুলো সুন্নাত আছে, মুস্তাহাবাত আছে, সেগুলো ইচ্ছায় অনিচ্ছায় যদি ছুটে যায়, তাও কি হবে না, নামাজ ভঙ্গের কারণ হবে না। তাহলে আপনি রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন রব্বানা লাকাল হামদ, আপনি আল্লাহর প্রশংসা করলেন। হামদান কাসীরান, মানে যত বেশি প্রশংসা হতে পারে, তাই না? তাইয়িবান, যত পবিত্রতা বেশি হতে পারে। মুবারাকান ফিহ, তাই না? যারা আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়ি না তারাও পড়ার অভ্যাসটা গড়ব। কি বলেন? হাদিস দ্বারা প্রমাণিত। হানাফি মাযহাবে কোথাও লেখা নাই যে এই দোয়া পড়া যাবে না, লেখা আছে। অনেক সময় পড়তে চাই না মুসল্লিরা, বলে যে হানাফি মাযহাবের না, এটা কাদের? আহলে হাদিসদের। না ভাই, এটা তো কোনো কথা না, এটা হাদিসের রাওয়ায়াত। আপনি পড়লে একটা সওয়াব পেলেন। নাম্বার 2, রুকু আর শেষ, মানে রুকু থেকে দাঁড়ানো যে ওয়াজিব, ওয়াজিবটা কি হলো, আদায় হলো। আর যারা পড়ে না তাদের এই মানে দেরি করে না, অনেক সময় কি চলে যায়, সেজদায় চলে যায়। দোয়া পড়লেন, এরপরে আল্লাহু আকবার বলে আবার কোথায় গেলেন, সেজদায়।
দিয়ে এবার কি সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা হামজা আইন জবর আ, লাম খাড়া জবর লা, এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। কি ইসমে যারা ডিগ্রি পড়েছেন, সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে যারা পড়েছেন, সুপারলেটিভ ডিগ্রি যত সম্মানী হতে পারে তার উপরে কেউ নাই, কে? আল্লাহ। তো আপনি যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, যে আল্লাহ সব সম্মানী পার্সনদেরও সম্মানিত, কে? তিনি আল্লাহ। তাহলে কিভাবে, কত আদবের সাথে হওয়া দরকার এবং কত নির্ভুল হওয়া দরকার, কত ধীরস্থির গতিতে হওয়া দরকার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুন্দর করে আপনি 3 বার 5 বার বললেন। এরপরে আল্লাহু আকবার বলে কি করলেন? উঠে গেলেন, তাই না ভাই? এরপরে আরেক রাকাত আদায় হলো। প্রথম যদি আপনি 3 রাকাত ওয়ালা নামাজের নিয়াত করেন, কটা বৈঠক হবে? 2টা। 3 রাকাতের নিয়াত করেছেন, যেমন মাগরিব, যেমন বেতের, কয়টা বৈঠক হবে? 2টা। তাহলে প্রথম বৈঠকে কি? শুধু তাশাহুদ, তাই না? আর শেষের বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। 2 রাকাত নামাজের নিয়াত করেছেন, তাহলে কয়টা বৈঠক হবে? 1টা। তাহলে ওই একটা বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, তাই না? আচ্ছা, তাহলে আপনি দ্বিতীয় রাকাতে এই তাসবিহগুলো হুবাহুব আদায় করার পরে এখন আপনি কি করতেছেন? তাশাহুদ আদায় করতেছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই যে রজবের মাস, এই মাসের 27 তারিখে 1 জুন পয়গম্বরকে আল্লাহ তাআলা সশরীরে তার আরশে আজিমে ডাক দিয়েছিলেন, যেখানে সবচাইতে বড় ফেরেশতা, আল্লাহর নিকটের ফেরেশতা জিব্রাইলেরও যাওয়ার কোনো পারমিশন ছিল না। সেই জায়গায় কোন বৎসরে? যে বৎসরে নবীজিকে সহযোগিতা করতেন তার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি ভেঙ্গে পড়লেন। কিছুদিনের ব্যবধানে আবু তালেব ইন্তেকাল করলেন, যে মুসলিম হয়নি কিন্তু নবীজিকে সব দিক দিয়ে কি করেছেন? সাহায্য করেছেন। এমনকি শিয়াবে আবি তালেব, যেখানে আমি গিয়েছিলাম, 2 পাহাড়ের মাঝখানের একটা অংশ, কি বলেন, শিয়াবে আবি তালেব 3.5 বৎসর নবীজিকে বয়কট করে রেখেছিলেন। প্রয়োজনীয় খাবার, আসবাবপত্র সব নিষিদ্ধ ছিল। কারা করেছিল? আবু জাহেল, উদবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, মানে কারারুদ্ধ করে রাখা। কি বলেন, একটা জায়গায় নিত্য প্রয়োজনীয় খাবার থেকে কি বরং যে দিবে তার সাথেও বয়কট। কত মারাত্মক একটা সিচুয়েশন ওই সময় নবীজির সাথে তারা খারাপ ব্যবহার করেছে। সেই শিয়াবে আবি তালেব 3.5 বৎসর, সেখানেও কিন্তু আবু তালেব ছিল নবীজির সাথে। কি বলেন, সেখানেও খালি মুসলিম হন নাই, কিন্তু সেই জায়গাতেও নবীজির সহযোগী হিসাবে কে ছিল? আবু তালেব। 3.5 বৎসর আপনারা হাদিসে পড়েছেন, ছাগলের পায়খানা দেখবেন একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে না। কেন? গাছের পাতা খায়, তাই না? ঘাস খায়। তো সাহাবা ইকরাম ওই শিয়াবে আবি তালেব, মক্কা মদিনায় তো আর এই ধরনের গাছ পাবেন না। মাঝে মধ্যে জিয়া ট্রি, মানে নিম গাছ, তাই না? মাঝে মধ্যে নিম গাছ আর কাঁটাযুক্ত কিছু গাছ, কাঁটাযুক্ত কিছু গাছ, যেগুলো আমাদের দেশে বাবলা গাছ আছে না, এই ধরনের আর কি। ওই পাতা যেটা তিক্ত স্বাদ, সেটা তার মধ্যে 3.5 বৎসরে ওই জায়গায় আর কতটুক ঘাস থাকবে, কতটুক পাতা থাকবে? সব ওই সময় সাহাবা ইকরাম খেয়েছেন। কার স্বার্থে? দিনের স্বার্থে। সারা পৃথিবীতে যেন দিন বিজয় হয়, আল্লাহর হুকুম যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, নবীর তরিকা যেন ছড়িয়ে পড়ে। এই জন্য সাহাবা ইকরামরা নবীজির সাথে কি করেছেন? 3.5 বৎসর কষ্ট করেছেন। হাদিসে আসছে তাদের পায়খানা কি ছাগলের পায়খানার মতো হয়েছে। কারণ কি? তারা ঘাস খেয়েছে, পাতা খেয়েছে। তাহলে দিনের জন্য তাদের কতটা কষ্ট ছিল। কি বলেন, ওই আবু তালেব যে বৎসর ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও ইন্তেকাল, যাকে বলা হয় আম্মুল হুজুন। নবীজি ওই বৎসরের নাম রেখেছিলেন পেরেশানির বৎসর। আল্লাহ তাআলা যেন নবীজি ভেঙ্গে না পড়ে, এই জন্য নবীজিকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা এই রজব মাসের 27 তারিখে মেরাজে ডাক দিলেন।
সুবহানাল্লাহ। কি বলেন, সেই কথাটাই তাশাহুদের মধ্যে আসছে, যখন উনি কি বলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান আরশে আজিম পাড়ি দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন, তখন তার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের পরে যে শব্দটা বের হয়েছিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, আমি তো জীবনে একবার আল্লাহর সাথে দিদার করেছি, আর আমার উম্মত দিনে 5 বার দিদার করবে। সুবহানাল্লাহ। as-সালাতু মি'রাজুল মুমিনিন। কি বলেন, সালাত হচ্ছে মুমিনদের জন্য কি মি'রাজ। তাহলে আপনি আল্লাহর সামনে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনাকে দেখছেন, তাহলে কত আদব থাকা দরকার, কত সম্মান নিয়ে, কত ধীরস্থির গতিতে, কত নির্ভুলভাবে আপনার সালাতটা হওয়া দরকার। তো নবীজি আল্লাহকে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এখান থেকে সামনের জুমায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো, যে তাসবিহ তাহলিলের অর্থ সহ, এগুলো একটু বাসায় আদায় করবেন, কোনো উলামায়ে ইকরামের কাছে বসবেন, কোনো তালেবুল ইলমের কাছে বসবেন। বাংলা দেখে উচ্চারণ যদি শিখা পড়ে আপনি নিজেকে বড় শায়েখ দাবি করেন, জীবনেও হবে না, জীবনেও হবে না। কারণ আরবিতে কফ আছে, কাপ আছে, বাংলাত কড়া কড়া গো ভাই, একটা না। এবার আরবিতে ত আছে, তা আছে, বাংলার ত কড়া। কি বলেন, আরবিতে দদ আছে, দাল আছে, বাংলার কড়া। এরপরে আরবিতে সা আছে, জ আছে, জিম আছে, আপনার বাংলাত কটা। এই জন্য বাংলা দেখে কোরআন পড়ে নিজেকে বলবেন আমি বুখারী পড়েছি, আমি কোরআন পড়ি, আমি এই পড়ি সেই পড়ি, অথচ সূরা ফাতিহায় 10 বার লুকমা দেওয়া যাবে। সূরা ফাতিহায় কি দেওয়া যাবে? 10 বার লুকমা দেওয়া যাবে। কোনো উলামায়ে ইকরামের কাছে বসবেন, কোনো আলেমের কাছে, তালিবুল ইলমের কাছে বসে বসে সহি করে নিব। আল্লাহ তাআলা প্রতিটা সালাতের তাসবিহ তাহলিল আমি আপনি সবাই যেন সহি করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে নিই।